সরকার আপনারাও মানুষ, আমরাও মানুষ, আমাদেরকে মানুষের মতো করে দেখেন, পুলিশকে বলেন আপনারাও মানুষ, এভাবে মানুষ হন, মানুষ আগে, সবার আগে মানুষ হওয়া দরকার। আই এম সরি বলতে এত কষ্ট কেন? আই এম সরি অল দিস চিলড্রেন ডাই। উনি তার ট্রমা নিয়ে তো সারা জীবন শুনে আসছি, ট্রমা, বাচ্চা হারানোর ট্রমা আছে। যা হয়েছে এটা একদম ভালো হয় নাই, যারই দর্শক ভালো হয় নাই। জামাত শিবিরে কেন ন্যারেটিভ এখন যাচ্ছে? খুনের আগে বিচার হোক, কিছু বলুক, তারপর জামাত শিবিরে যাব। আমরা কি শিবির? বেশিরভাগ আমরা এইসব কাপড় পরে শিবির। এই হচ্ছে আমাদের কথা। কেন আমরা পাবো না? যদি আমাদের গভর্নমেন্ট না করে। আমরা ইউএন এর ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন চাচ্ছি। যত কিছু ইউএনকে আমরা ভাবি এটা একটা সভারেন স্টেট, আমাদের সরকারের নিজের থেকে হতে হবে। কেনিয়া শ্রীলঙ্কার কথা উঠিয়েছিলেন, কেনিয়া থেকে সরকারের লোক মাফ চেয়েছে, স্টুডেন্টদের কথা শুনেছে, এতগুলি খুন হচ্ছে, কেনিয়া গভর্নমেন্ট মাফ চেয়েছে। আমাদের সরকার কেন এরকম উঁচা উঠতে পারে না? আমরা আমাদের সরকার থেকে এক্সপেক্ট করি বেশি। এটা খারাপ? আমাদের সরকার আমাদেরকে ছোট করে, আমরা আমাদের সরকারের থেকে বেশি চাই, কারণ আমরা হচ্ছে শিক্ষিত, আমরা কষ্ট করি, আমাদের বাচ্চারা চাকরির জন্য কষ্ট করে, এই কারণে আমরা বিচার চাই, আমরা আরো হায়ার এক্সপেকটেশন থেকে চাই। ভালো এটা। আমি তো আর সরকার না, সরকার এমপ্যাথি দিতে পারে, কম্প্যাশন দিতে পারে, সহানুভূতি দিতে পারে, বলতে পারে না খালি বাবা মার ট্রমা বুঝেছি, বাচ্চাগুলি যে এত গেল, বাচ্চা হারানোর ট্রমা আছে। আমার বাচ্চা নাই, কিন্তু এই বাচ্চা একটা সবচেয়ে পিওর জিনিস, ফুল। এই ফুলগুলি ঝরে গেল, কিছু নেই। মানুষ আমরা ভুলে গেছি, আমরা সবকিছু আগে চোর ডাকাতি গুন্ডার একটা দেশ হয়ে গেছে। এটা আমাদের ফার্স্ট ইনস্টিংক্ট হচ্ছে কে কাকে ঠকায় আগে যাব। সবার মধ্যে করাপশন আছে, সত্যি কথা এটা, কারণ উপর থেকে নিচে আসছে এই করাপশনের কালচার। এটা অনেক বড় একটা মুভমেন্ট, এটা কোটা একটা অজুহাত এখন হয়ে গেছে আমাদের মনুষ্যত্ব নিয়ে। পুরো দুনিয়াতে এখন আগুন জ্বলছে, আমাদের দেশে থেকে আমাদের এটা এক্সপেক্ট করি নাই যে এখানেও বাচ্চা ইসরায়েলের মতো এরকম দেশের মতো হবে, এতগুলি বাচ্চা মরবে। এক সপ্তাহে 1000-এর মতো মানুষ মারা গেছে, বলতেছে 200। আশ্চর্য, ইসরায়েল তো নিজের বাচ্চার সাথে করে নাই, এটাই এতটুকু চাচ্ছি, এটাতেই আমরা স্টেট বিট্রেয়ার হয়ে গেলাম। আমরা তো এটাই চাচ্ছি, এতটুকু চাচ্ছি আমরা। আমি একজন শিল্পী, আমি আমার নাম দিতে চাচ্ছি না, কারণ আমি আমার ফ্যামিলির জন্য ভয় করি। অ্যান্ড সরকার, আই শুড নট বি স্কেয়ার্ড আমার কথা বলার জন্য। এই রাস্তায় আমরা মানুষ হিসাবে নামি, বিকজ এটা একমাত্র ওয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। আমরা পার্লামেন্টে যেতে পারি না, আমাদের তো পার্লামেন্ট বিল্ডিং এত সুন্দর বানাইছি, যাইতেও পারি না, কিভাবে কথা বলবো? তারপর যদি এখন পুলিশ জঙ্গি দিয়ে আমাদেরকে পিটান, আমাদের এই জঙ্গি কন, কেমনে আমরা বেঁচে টিকা থাকবো? এর জন্য তো দেশ ছেড়ে সবাই পালায়, এখন থাকেন রেমিটেন্সের টাকা নিয়ে।